পুরো সাফা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই দেখো তোমাদের দাদা ভাই কি করছে, সাফাই করছে। সাফাই সাফাই হয়েই গেল পুরোটা। কি গন্ধ, আরে কি গন্ধ গো সাফাই করাতে। আমারও হয়েছে দেখো, আমিও সাফাই করব। দেখো, দেখতে পাচ্ছ? করে দিবা? হ্যাঁ, দেখি বগলগুলো জট হয়ে গেছিল তোমাদের দাদাভাইয়ের বগলে। বাবা রে, এখন কি সুন্দর হয়েছে। খোঁচা খোঁচা লাগলেও ভালো, এই নিচের গুলোও কাটতে হবে। আসো, প্রচুর জঙ্গল, জঙ্গলের মাঝখানে একটা আছে কলা গাছে কলা, আর একটা আছে আলু গাছে আলু। বুঝতে পারছো? জঙ্গলের মাঝখানে কলা আর আলু গাছ। না না, কাটছি না, ওইটা দিয়ে কাটো। কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে, বাচ্চা ছেলে হয়ে যাবে, 18 বছরের ছেলেরা হয়ে যাবে, সব একটু একটু বেরোবে, সেরকম পরিষ্কার হয়ে যাবে, সুন্দর লাগবে। তাই না বলো বন্ধুরা? আমিও করব, আমারটা একটু করে দাও তাহলে। আচ্ছা না, ওটা নিচেরটা যা, তারপরে আমার পালা। জঙ্গল আর দেখতে হবে না, জঙ্গল পুরো পরিষ্কার করে দিচ্ছি। আর আমি আজকে রান্না করছি কি দেখি। আজকে রান্না করব কুমড়ো শাক দিয়ে ডাল করব, আর উচ্ছে ভাজা, আর ঝিঙে আলু পোস্ত। তো এখনো কিছুই রেডি করিনি, ঠিক আছে? তো চলো, আমার কুমড়ো গাছে একটু কুমড়োটা কাটতে নিয়ে আসি। তোমরা দেখো, এই দেখো। বাথরুমটা খোলো, একবার খোলো, আমি কিছু দেখবো না, আমি কিছু দেখবো না। তোমাদের দাদা ভাইকে বলছি বাথরুমটা খোলো, আমি কিছু দেখবো না, তা বিশ্বাস করছে না। কি বলবো, আমি বাথরুমের এখানে দরজা দিয়ে যাবো কুমড়ো শাকটা কাটতে। না, বাইরে দিয়ে নোংরা, ঘেন্না করে আমার। তোমাদের জঙ্গল, ও কাটতে তো সারাদিন লাগবে। ওখানে সাবান আছে, এই যে তোমাদের দাদাভাই পরিষ্কার করে নিয়েছে, এবার আমি করব, ঠিক আছে? এ দেখো, কুমড়ো শাক কেটে নিয়েছি এখানে, দেখতেই পাচ্ছ। কুমড়ো শাক নিয়ে এসে কাটা হয়ে গেছে। আর ঝিঙে কাটবো, উচ্ছে কাটবো, উচ্ছে আলু ভাজা। উচ্ছের মধ্যে আলু দেবো না শুধু উচ্ছে? আলু খাবে না, শুধু উচ্ছে ভাজা করব। আর পোস্ত বানাবো, পোস্ত। কোমরে কি ব্যথা গো বন্ধু, কোমর কি ব্যথা। ও ঝিঙা রে, ঝিঙা রে, ঝিঙা পুরো ভালো করে পরিষ্কার করে নিয়েছো তো? ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছো তো? ওই যে একদম চকচকে। ছোট ছেলে হয়ে গেছো না? ছোট ছেলের মতন হয়ে গেছে না? আমিও করব, আমিও পরিষ্কার করব। এই দেখো বন্ধুরা, রান্না করতে করতে আবার একটু তরকারি খাচ্ছি। সেই হয়েছে, সেই ডালের বড়ি দিয়ে কুমড়ো শাক দিয়ে তরকারি। সেই ছাদ। সেই স্বাদ বন্ধুরা। এবার আমি গোবরটা পরিষ্কার করে নেবো। হ্যাঁ, আমার গাছের আম দেখবে, ম্যাঙ্গো ফুটি প্যাশন জুসি। না, এবারে বগলের লোমগুলো একটু পরিষ্কার করে নিই। সাবান লাগাবো না জল লাগাবো বলো? সাবান জল কিছু লাগাবো, এমনি পরিষ্কার করবো সেটাই ভাবছি। এমনি পরিষ্কার হয়ে যাবে বোধহয়।
ওটুকু তরকারি খেলাম, দেখো আমার পেটটা পুরো ভরে গেল। আর এত গরম, কিশমিশগুলো এত যন্ত্রণা করছে বাবারে, কিশমিশগুলো আমার খুব যন্ত্রণা করছে জানো তো, এতক্ষণে ব্যথা করছে কে জানে বাবা। কি গন্ধ, প্রচণ্ড গন্ধ জানো। অনেকদিন ধরে ভাবছি কাটবো কাটবো, প্রচণ্ড গরম। দেখো ফ্যান বন্ধ করে দিলাম তো আরও গরম লাগছে, বুঝেছো। মনে হচ্ছে বৃষ্টি আসবে, বাইরে আকাশটা পুরো দম ধরে রয়েছে, একদম পুরো দম ধরে রয়েছে। বগলের মধ্যে যেন চিটে রয়েছে, বগল থেকে যাচ্ছে না মনে হচ্ছে যেন। এতক্ষণে দেখো উঠেছে। মগে জল রেখেছি, জলের মধ্যে ধুয়ে ধুয়ে নিচ্ছি আর পরিষ্কার করছি। দেখো বন্ধুরা পুরো পরিষ্কার করে দিলাম বগলটা। কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে জয়া বৌদির এই কালো ছোপ ছোপ যে দাগগুলো, বগলের কালো ছোপ যে দাগটা, কালো স্পট দাগটা কি দিলে উঠবে। পুরো মানে কালো স্পট হয়ে গেছে, আমার ভালো লাগে না। ওই বগলটা ক্লিন সাদা দুধের মতন থাকবে, দেখতে ভালো লাগে বলো। আর বগলটা যদি ওরকম কালো চোপ চোপ থাকে ভালো লাগে? তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর বগলটা পরিষ্কার করলাম, ভিডিওটা দেখালাম, অবশ্যই ভালো নিশ্চয়ই লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। আর জয়া বৌদির নতুন কোনো কন্টেন্ট দেখার জন্য তোমরা রেডি হও, আর জয়া বৌদিও রেডি করি কি কন্টেন্ট বানানো যায় দেখা যাক আবার। আর তোমার দাদাভাইয়ের পরিষ্কার হয়ে গেছে উপর নিচ, আমারও উপর নিচ পরিষ্কার হয়ে গেছে, যাই হোক পরিষ্কার করে নিলাম। তো টাটা, লাভ ইউ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।